শিলচরের ৯ নম্বর ওয়ার্ডের রাইজার দলের কমিটি গঠন, পৌর নির্বাচনে লড়ার বার্তা। আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে রাইজার দল তাদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে শনিবার ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করে। উদারবন্দ সমষ্টির ইটখালা খাসিয়াপট্টি এলাকায় আয়োজিত এক সভায় এই ওয়ার্ড কমিটি গঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাইজার দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জাবেদ মিয়াদাদ বলেন, রাইজার দল শিলচরের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জনগণ আমাদের ওপর আস্থা রাখছে এবং আমরা নির্বাচনে লড়ে জয়ী হব। তিনি আরও বলেন, অখিল গগৈ একজন সাহসী নেতা। স্মার্ট মিটার ইস্যুতে তিনি জনগণের স্বার্থে মুখ খুলেছেন। তার প্রতিবাদের ফলে সরকার স্মার্ট মিটার প্রকল্প থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এদিন ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সেলিম উদ্দিনকে। এছাড়াও কমিটিতে আরও অন্যান্য পদে নির্বাচিত করা হয় আরও বেশ কয়েকজনকে। উপস্থিত ছিলেন মনমঙ্গলনাথ শাস্ত্রী, অনিতা সিং, আবিদা বেগম, মধুমিতা সিং, ফিরোজা বেগম, শাকিল আহমেদ, মিনাল মজুমদার ও শাকিল উদ্দিন প্রমুখ। আমাদের রাইজোর দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মালোগ্রাম কাশিয়াপট্টি আর ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি আমরা গঠন করেছি। আগন্ত ওই আমার মিউনিসিপাল কর্পোরেশনের জন্য এই ওয়ার্ড কমিটির আমাদের অভিযান চলছে। প্রত্যেকটা কাছাড় জেলা শিলচর শহরের প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ার্ড কমিটি গঠন করব। অন্তত ৫ থেকে ৮ জন ক্যান্ডিডেট আমরা মিউনিসিপাল কর্পোরেশনকে সামনে রেখে আমরা এই প্রার্থী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী মাসে এই মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয় শিলচর শহরে আসবেন। আমাদের উদারবন্দ সমষ্টিতে বৃহত্তর আকারে একটা পাবলিক মিটিং আমাদের হবে আগন্ত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। তো মানুষ যথেষ্ট সমর্থন করছেন কি মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয় যেভাবে কাজ করে যাচ্ছেন আসামে। যেহেতু বিরোধী ভূমিকায় আমরা নেই, তারপরে উনি বিরোধী দলের নেতা হিসাবে বিরোধী ভূমিকা পালন করছেন। আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনাকে দেখে অন্তত কাছাড় জেলায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন রাইজের দলে যোগদান করেন। আমাদের মাননীয় বিধায়ক অখিল গগৈ যেভাবে ১২৬টা সমষ্টির মধ্যে একজন বিধায়ক, তা তথাপিও উনি জেলে থেকে ৩ লাখের অধিক ভোট পেয়ে উনি জয়যুক্ত হয়েছেন। সবাই ওনাকে স্নেহ করে ওনাকে জয়লাভ করিয়ে পাঠিয়েছেন বিধানসভাতে। তো আজকে যদি আমাদের অন্তত ২ জন হোক বা ৫ জন ৮ জনের মধ্যে হয়তো আমাদের যদি ৩ থেকে ৪ জন আমরা বের করতে পারি, আমরা যেহেতু অখিল গগৈ সৈনিক, আমরা ফাইট দিয়ে আমরা কাজ করে আমাদের যেগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক গভর্নমেন্টের করে আমাদের যারা নিডি ফ্যামিলির মানুষ আছে, যাদের হক আছে, ওই হকের জন্য আমরা ফাইট দিয়ে আমরা কাজ করে যাবো। আমরা ছিনিয়ে আনবো গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি রাইজর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয় আমাদের ওনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। ওনার ওনার প্রতিবাদের কারণে, ওনার গণ আন্দোলনের কারণে আজকে এই স্মার্ট মিটার আসামের জনগণের মাথার উপর থেকে যে আদানির যেগুলো ট্যাক্স আছে, টুল ট্যাক্স যেগুলো আছে, এই টুল ট্যাক্স গুলো প্রত্যেকটা ঘর থেকে মানে গভর্নমেন্ট উঠিয়ে নিতে রাজি হয়েছে বা স্মার্ট মিটার প্রত্যাহার করে দিবে।